সময় যত পেরুচ্ছে বাড়ছে ভোট ও জোটের আলোচনা। প্রার্থী ঘোষণার মাধ্যমে ইতোমধ্যেই ভোটের ট্রেনে উঠে গেছে বিএনপি। প্রার্থী চূড়ান্তের পর এবার বিশেষ মনোযোগ জোট ও আসন সমঝোতার দিকে। এমন অবস্থায় আলোচনায় এসেছে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির সম্ভাব্য জোটের গুঞ্জন। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে বিএনপির কাছে জমিয়তের দাবি 12 আসন, কিন্তু বিএনপি অনড় 5টিতে। এই পরিস্থিতিতে বিএনপির সাথে জমিয়তের যদি বনিবনা না হয় তবে কে বিপদে পড়বে, বিএনপি নাকি জমিয়ত? ভোটের হিসাব করে বিশ্লেষকরা বলছেন বিপদ বিএনপির জন্যে। ভোটের মাঠে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ ইসলামপন্থী দলগুলোর জোট বা এক বাক্সে ভোটের আসন সমঝোতা। মূলত জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ উল্লেখযোগ্য প্রায় সকল ইসলামী দল 5 আগস্টের পর বিএনপির বিপক্ষে একটি শক্ত নির্বাচনী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। সকল ইসলামী দল একসঙ্গে থাকায় তৃণমূল থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে পড়ছে ইসলামের পক্ষে বিপক্ষের আলাপ। সাধারণ অনেক ভোটারের ভাবনা এমন যে জামায়াত চরমোনাই জোটকে ভোট দিলে তা হবে ইসলামের পক্ষের ভোট, বিএনপিকে ভোট দিলে তা হবে ইসলামের বিপক্ষের ভোট। ভোটের মাঠে ছড়িয়ে দেয়া এই আলাপ বিএনপিকে ফেলছে বিব্রতকর পরিস্থিতিতে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের ভূমিধস জয় বিএনপির আত্মবিশ্বাসে কিছুটা হলেও ফাটল ধরিয়েছে। এই অবস্থায় তাদের জোটে যদি কোনো ইসলামী দল না থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামের বিপক্ষের শক্তি বলে অপপ্রচারের ফাঁদে পড়বে তারা। ফলে যে কোনো মূল্যে অন্তত একটি ইসলামী দলকে সাথে রাখতে চায় বিএনপি। যদিও মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস সহ জমিয়তের বেশ কয়েকজন নেতার আসন ফাঁকা রেখেছে দলটি। এক বাক্সে ইসলামপন্থীদের ভোটের আলাপে শুরু থেকে থাকলেও বিএনপির সাথে জোট করার বিষয়ে অধিক আগ্রহী জমিয়ত। ফলে বেশ কয়েক মাস আগে থেকে প্রকাশ্যেই বিএনপির সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। এমন অবস্থায় বিএনপির সঙ্গে আসনের আলাপে যদি বনিবনা না হয় তবে কিছুটা বিড়ম্বনায় পড়বে জমিয়ত। জমিয়তের আমির ওবায়দুল্লাহ ফারুক সময়ের আলোকে স্পষ্ট বলেছেন, সন্তোষজনক আসন না পেলে তারা জোটে যাবে না। আমাদের কোনো সমাধান হয় নাই, কথাবার্তা চলতেছে, হয়তো নাও হইতে পারে। কথাবার্তায় যদি হয় তাহলে যাবো, নতুবা যাবো না, একাই ইলেকশন করো। এ বিষয়ে কথা বলতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র একাধিক নেতাকে ফোন দিলেও সাড়া পাওয়া যায়নি। বিএনপির সঙ্গে জমিয়তের পথ চলা বহু পুরনো। যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে জমিয়তের প্রতি বিএনপির আগ্রহ কম নয়। তাছাড়া জামায়াত চরমোনাই জোটের বিরুদ্ধে জমিয়তই হতে পারে বিএনপির ইসলামী ইমেজ ধরে রাখার হাতিয়ার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয়েরই দরকার উভয়কে। এখন দল দুটি কিভাবে এই বিষয়টি সমাধান করবে সেটাই দেখার বিষয়।